ওকে, আসসালামু আলাইকুম ভাই। আমাদের কোর্সের ক্লাস থ্রির পার্ট নাম্বার 3, 3 নাম্বার পার্টে কিন্তু আমরা চলে এসেছি। ক্লাস থ্রির পার্ট থ্রিতে চলে এসেছি। আরে ভাই রে ভাই, মানুষরে কেমন মাত্র বললাম যে ভাই আমি এখন কোর্সে ক্লাস করাইতেছি, ব্যস্ত আছি, তারপরে দেখেন এত মেসেজ দিতেছে। মেজাজ খারাপ হয়ে যায় না? কাজ করাবে ঠিক আছে, ফ্রি টাইম না কাজ করবো? ভাই রে, ফালতু লোক, মেজাজ খারাপ করে দেয় এগুলো রে। কি বুঝাবো, দেখি কি বলে। হ্যাঁ, আমার জিনিসটা একদম জোর দেন। আপনি বুঝতে পারতেছেন আমার হয়তো কতটা প্যারা। এই বা- মেজাজ খারাপ করে দিত। কোর্স বাদ দেওয়ার জিনিস করে দেওয়া হবে নাকি? আচ্ছা, ঠিক আছে, আমরা কন্টিনিউ করি আমাদের কোর্সে। ওকে, অলরাইট। সবাই কি আসবে দেখি, কয়জন পলাইলো, কয়জন বিরক্ত হয়ে পলাই গেছে, কয়জনের ইয়াই হয়নি। হ্যাঁ, অনেকেই। রাতুল নামে একটা লোক ছিল, ওই কই, ওই কি ক্লাস করতে করতে মাথা বনবন করে চলে গেছে নাকি? আচ্ছা, যাই হোক, সবাই চলে এসেছেন যেহেতু একটু ফান করলাম, আমি ক্লাসটা শুরু করে দিব। আমি বেশ কয়েকটা, যেহেতু নতুন ভাবে ক্লাস স্টার্ট করছি, তাহলে সময় একটু বেশি নিয়ে আপনাদের ভালোভাবে বুঝাবো। আমি একটা লজিক নিছি, একটা লজিক ইকুয়াল টু, লজিক মানে একটা ইকুয়েশন নিছি, ইকুয়েশন মানে সমান নিছি। আর এই ইকুয়েশনটার মিন হচ্ছে, মাথা বনবন করে না, এই ইকুয়েশনটার মিন হচ্ছে এদিকে যে জিনিস থাকবে, মানে এই সমান চিহ্নর মানে কি? সমান চিহ্নর মানে এইখানে যা থাকবে এখানেও তাই থাকবে, এটাই তো বুঝায়, তাই না? কেউ জানান তো, এটাই বুঝায় না? জি ভাই। ওকে, জি জি ভাই। জি জি জি। আর যখন আমি এই সমান চিহ্নটার মাঝখানে একটা দাগ দিয়ে দিব, তখন কি হবে? এদিকে যা থাকবে এদিকে তা থাকবে না, এদিকে যা থাকবে এদিকে তা থাকবে না, মানে দুইটা সমান হবে না। সেটাই তো আমাদের ইন্ডিকেট করে, তাই না? জি জি আচ্ছা, জি ঠিক আছে। আর তারপরে ইফ দেন এর একটা প্রপার্টিস আমরা ব্যবহার করছি, আর সেখানে এলস নামে একটা অপশন দিছিলাম। এগুলো সবকিছু আমাকে একটু বুঝাই দিবেন। সেটা হচ্ছে, এখানে দেখেন, ইফ, যদি, যদি এই লজিকটা, ভাই কি দেই আর কি আসি, এই লজিকটা এখানে লাগায় দেই, এটা ধরেন সমান দিয়ে দিলাম, ঠিক আছে। ইফ, যদি, ইফ যদি ধরেন এখানে আমরা আহ এই ব্লক পেজে টেক্সট লেখার জন্য টেক্সট নামে একটা অপশন পাবো। সেটা যদিও মানে আলাদাভাবে বলি নাই, এখন বলতেছি টেক্সট নামে একটা অপশন পাবো, সেটা নিতে হবে। মাথার উপর দিয়ে গেলে সমস্যা নাই, দেখতে থাকেন। হুম, টেক্সট নামে এ, টেক্সট নামে এ, এখানে এ লিখে দিলাম, এটাতেও এ। হ্যাঁ, যদি এ সমান এ হয়, তাহলে আমাদের এখানে যা দিব সেটা কাজ করবে। আর যদি এ সমান এ না হয়, তাহলে এইখানে ইললেস, ইললেস মানে কি, ভুল, ভুল জিনিস কাজ করবে। এতটুকু তো ক্লিয়ার নাকি? এই যে এইটুকু বুঝাইলাম, এইটুকু ক্লিয়ার কিনা আমাকে জানান, এইটুকু, এই যে আমি দাগ দিয়ে দিছি, এইটুকু ক্লিয়ার কিনা আমাকে জানান ভাই। হ্যাঁ ভাই, জি, এইটুকু ক্লিয়ার এটুকু সমস্যা আমি নেই। ক্লিয়ার বুঝছি আমি। আচ্ছা, তারপরে আমরা আরেকটা প্রপার্টিস নিচ্ছি, সেটা হচ্ছে এই যে নাম্বার থেকে, নাম্বারে গেছি, নিচে গেছি, নিচে যাওয়ার পর এই যে এখানে দেখেন নাম্বার টেক্সট, নাম্বার ডট টেক্সট নামে একটা প্রপার্টিস আছে, ওইটা আমরা নিছি, তাই তো? এই যে এটা, এটা নিছি, এটা আমি এখানে নিলাম। ওকে, এটা জিনিসটা কি সেটা আগে কনফার্ম করি। আমি যখন এই নাম্বার বা নেম, এটা নেমের প্রপার্টিস, আমি নাম্বার নিছি না নেম, নাম্বার নিছি না, এটা নেমে, যে এখান থেকে নেমটা সিলেক্ট করে দিলাম। ওকে, আমি যখন এই নেমে যা থাকবে, এই যে এটা তো টেক্সট বক্স, এখানে তো কিছু লেখা যায়, তাই না? এখানে যা লেখা যায়, যা লেখা থাকবে সেটা ইন্ডিকেট করে। ওকে, সেটা ইন্ডিকেট করে। তো আমি চাইতেছি এইখানে আমাদের যে নেম নামে টেক্সট বক্স আছে,
নেম নামে যে টেক্সট বক্স আছে সেইটা, এই নেম নামে টেক্সট বক্স আছে যদি সমান না হয়। কিসের সমান হবে না? ফাঁকা। ফাঁকা মানে কি? কোনো কিছু লিখি নাই। যদি কোনো কিছু না লিখে থাকি, যদি কোনো কিছু না লিখে থাকি, ফাঁকার সমান না মানে কি? ফাঁকার সমান না মানে কি আমাকে কেউ বলেন তো? টেক্সট বক্সটা ফাঁকার সমান না। ফাঁকা মানে কোনো কিছু লিখি নাই, এটা মানে কি? আচ্ছা, আপনারা বলছেন নাই, আমি বুঝাইতেছি, সমস্যা নেই। টেক্সট বক্সটা ফাঁকার সমান না মানে কিছু একটা টেক্সট বক্সে লিখছি, এইটা সিম্পল জিনিস। আপনি বলতে পারেন না টেক্সট বক্সটা সমান না ফাঁকার। ফাঁকা মানে কোনো কিছু নাই। টেক্সট বক্সটা সমান না ফাঁকার মানে টেক্সট বক্স নাম্বারের যে টেক্সট বক্স আছে সেখানে কিছু একটা লিখছি, কিছু একটা লিখছি বিধায় আমার এটা কাজ করবে। ঠিক আছে? ইনলেস ভুল, যদি এই লজিকটা ভুল হয় মানে কিছু একটা লিখি নাই, কই গেল? এইটুকু লজিকটা ভুল হয় মানে কিছু একটা লিখি নাই। কিছু একটা লিখলে তো আমার এই যে আমি বলি আবারও, কিছু একটা লিখলে তো আমার এই যে দেন এটা কাজ করবে। যদি কিছু না লিখি, যদি কিছু না লিখি লেস মানে যদি এই লজিকটা ভুল হয় তাহলে আমার এটা কাজ করবে। আমাদের একটা পপ আপ বা একটা অ্যালার্ট নোটিশ হবে যে ইন্টারিয়র ভ্যালু। এইটুকু সবাই বুঝছেন কিনা? হ্যাঁ ভাই, এইটুক ইনশাল্লাহ বুঝছি। ওকে, জি ভাই। বুঝছি ভাই। আলহামদুলিল্লাহ, আপনি তাহলে সবকিছু বুঝে গেছেন। এটা তো, এগুলো আমার এখন দরকার নেই, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝাই দিলাম। ওকে, জাস্ট আমাদের সাইন আপ এটা এইটুকু কমপ্লিট। ওকে, দেন এটা তো ভাই নেমের জন্য করলাম, এখানে অনলি ফর নেম, নেমের জন্য করলাম। আমাদের আরো একটা ছিল নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। সবগুলোর জন্যই তো করতে হবে, কারণ সবগুলোই তো ফাঁকা রাখলে হবে না, সবগুলোতেই কিছু না কিছু লিখতে হবে। তো আমরা জাস্ট ডুপ্লিকেট করে দিব, ডুপ্লিকেট করব, সবগুলোই ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এখান থেকে এই যে আমি টেক্সট বক্সের নামগুলো শুধু চেঞ্জ করে দিতেছি, আপনার বারবার লেখার দরকার নেই, ডুপ্লিকেট করে দিলেন। ডুপ্লিকেট করে দেওয়ার পর এখন এইটুকু সম্পর্কে একটু ছোট ধারণা দিব, সেটা হচ্ছে সাইন আপ বাটনে ক্লিক করলে যদি নাম্বার সমান না ফাঁকা হয় মানে কিছু একটা নাম্বারে লিখছে, তাহলে আমাদের এই দিনটা কাজ করবে, এই যে এই দিনটা কাজ করবে, সরি এই যে এই দিনটা কাজ করবে। দেন যদি নাম্বার, সরি উপরেরটা ছিল নেম, যদি নাম্বার সমান না ফাঁকার, যদি নাম্বার সমান না ফাঁকার মানে নাম্বারে কিছু লেখে তাহলে এই দিনটা কাজ করবে। যদি পাসওয়ার্ড ইকুয়াল নট ফাঁকা মানে ব্লাইন্ড, এইটা যদি হয় তাহলে এই দিনটা কাজ করবে। এবং পাসওয়ার্ড টু, এটা যদি সমান না ফাঁকা হয় মানে হচ্ছে এই দিনটা কাজ করবে। মানে এতটুকুর মধ্যে আমি যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যখন কোন টেক্সট বক্সে ফাঁকা থাকবে না, মানে সবগুলো টেক্সট বক্সে কিছু একটা লিখছি, তখন এখানে যা করে দিব সেটা কাজ করবে। ওকে, আর তারপরে হচ্ছে যদি এগুলো ফাঁকা হয় ইনলেস মানে হচ্ছে এই লজিকটা কাজ করবে না। ইল কই যায় ভাই? ইনলেস মানে এখানে যে একটা লজিক দিছি না, লজিক মানে যে ইকুয়ালের একটা লজিক দিছি না, যদি এই লজিকটা কাজ করে তাহলে তো ডিরেক্টলি এখানেই এখানকার অ্যাকশনটাই হবে, যদি কাজ না করে এই নোটিশটা শো হবে। এতটুকু তো সবাই অবশ্যই বুঝবেন, কারণ উপরে তো বলেই দিছি। এতটুকু বুঝছেন কিনা একটু জানান তো। জাস্ট কিছুই করি না ভাই, জি যা ভাই। ছিল ওটা কপি করে বসাই দিছি, শুধু হ্যাঁ হ্যাঁ ভাই, প্রত্যেকটা বুঝতে পারছি। টেক্সটের জন্য ভাই, একটা বাদ দিয়ে দিছি। ওকে, জি ভাই, ভাই। একটা ওকে, ওকে, মানে ঠিক একটা আছে। ছোট্ট কোশ্চেন ছিল, সেম ভাই। ছোট্ট একটা কোশ্চেন ছিল। ওকে, এটা কি আমরা মোবাইলেও মানে ডুপ্লিকেট করতে পারবো? এর জন্যই তো আমি আপনাকে বলছি একটা মাউস কিনে নেন ভাই। ভাই আমার ভাই, মোবাইলে তো মানে ওটিজি সাপোর্ট খায় না, সমস্যা তো এক জায়গায়। ওরে ভাই, তাহলে আপনি প্রফিন নামে একটা ব্রাউজার পাবেন, সেই ব্রাউজার দিয়ে ট্রাই করুন, সেখানে মাউস বসানো যায়। বা ফায়ারবক্স বা ক্রোম থেকে কাজ করলে আপনি ক্লিক করে ধরে রাখলে, মাঝে মধ্যে ক্লিক করে ধরে রাখলে আপনি উপরে ডুপ্লিকেট নাম করার অপশন পাবেন। ওকে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, যদি ধরেন না মনে করেন যে আমরা কপি না করতে পারি, তো আমরা কেমনে আনবো একটা একটা করে? যেমন কপি আরেকটি করতে এই এই পারেন অপশন। নাই,
আমি এই জিনিসটা এখান থেকে যেভাবে আনছি সেম টু সেম আপনি সবগুলো নিয়ে আসবেন, একটা একটা নিয়ে আসবেন। এটা নিয়ে আসি, আবার এটা নিয়ে আসার পর আপনি লাগাই দিবেন, আবার এটা আপনি ওইখান থেকে খুঁজে বের করে নিয়ে আসার পর লাগাই দিবেন। আমি তো দেখাই দিলাম কোন জায়গা থেকে কোনটা বের করছেন, দেখাই দিছি না? এখন তো খেয়াল থাকবে না, আপনি ভিডিওটা রেকর্ড আগে পরে যদি হয় আগে পরে হলে কোনো সমস্যা নেই, আগে পরে কোনো বিষয় না, বুঝতে পারছেন? এইখানে আগে পরে বিষয় না। এখন আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এই জিনিসটা দেখানোর পরে আজকের ক্লাসটা ক্লোজ করে দিব, কারণ অলরেডি অনেক সময় হয়ে গেছে ভাই। আমার ভাই যেগুলা ক্লায়েন্টের অর্ডারের কাজ আছে ওগুলোও করা বাকি, ডিনার করাও বাকি, তারপরে ভাই পড়াশোনা তো আছেই ভাই, এগুলোও বাকি, বুঝছেন? আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ড নামে একটা টেক্সট বক্স আছে, আর এখানে কনফার্ম পাসওয়ার্ড, তাই তো? এটা তাই তো আছে, তাই না? হ্যাঁ ভাই। জি 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 জি। এখন কেউ যখন সাইন আপ বাটনে ক্লিক করবে, আমি চাইতেছি যে এইখানে যা পাসওয়ার্ড লিখবে এইখানে সেম পাসওয়ার্ড লিখতে হবে। যদি এইখানে কোনো পাসওয়ার্ড লেখে, ধরেন এখানে 1 2 3 4 5, একজন লোক পাসওয়ার্ড দিল, নিচে যদি সে 1 2 3 4 5 না দিয়ে 1 2 3 4 5 6 দিল, তখন কিন্তু দুই জায়গায় দুই পাসওয়ার্ড দিল, মানে লেখা উঠবে যে পাসওয়ার্ড আর নট সেম, এরকম টাইপের কিছু একটা লেখা উঠবে, তাই তো? আমার সাথে কি আপনার একমত? হয়তো জি জি প্রত্যেক ভাইয়া। অ্যাপে এরকম হয়। এখন আমরা এই জি কাজটাই জি। করতে যাচ্ছি, সেটা কিভাবে করব? মাত্র যে কাজটা করলাম সেম ভাই। আমি অনেকেই খুঁজতে পারে না, আমি তো আহ যদি কোনো প্রজেক্টের অর্ডার করতাম ডিরেক্টলি ডুপ্লিকেট করে করে দিতাম, তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও প্রপার্টিস থেকে নিতেছি। জাস্ট কন্ট্রোল থেকে আপনারা কি করবেন, ইফ দেন যে প্রপার্টিসটা আছে এটা নিবেন। নেওয়ার পর এখানে যে সেটিং নামে একটা আইকন দেখতেছেন, এই যে সেটিং এর মতো একটা আইকন, জাস্ট ক্লিক হেয়ার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর লিস্ট নামে একটা অপশন আছে, এটা জাস্ট ইপের সাথে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পর এটা কিন্তু এরকম ভাবে চলে আসলো, তারপর একটা লজিক নেবে, যে লজিক বাটন, ইকুয়ালের লজিকটাই নিতে হবে, নেওয়ার পর আমাদের কি করতে হবে, নোটিফায়ার থেকে নোটিশের যে আমাদের যে যে শো অ্যালার্টের যে নোটিশটা আছে সেটা নিতে হবে। নেওয়ার পর আমি ইন্ডেক্সে লাগাই দিলাম, মানে সেম কাজটাই করতেছি, জাস্ট আমি চাইলে ডুপ্লিকেট করতে পারতাম, আপনারা খুঁজে পাবেন কোথা থেকে, কেউ একজন হয়তো একটু আগে বলছিলেন, তার বোঝার সুবিধার্থে আমি বের করে নিয়ে আসলাম। ওকে, আমাদের পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড টুটা সেম হতে হবে। পাসওয়ার্ডে এখান থেকে যে পাসওয়ার্ডের এই টেক্সটটা কই, এই যে পাসওয়ার্ড ডট টেক্সট, এটা নিলাম, আমি বুঝাই দেবো, সমস্যা নেই। আমি আমি আগে এগুলো সবকিছু রেডি করে নিই, আর তারপরে এখানে আমি লিখবো হচ্ছে পাসওয়ার্ড আর নট সেম, PASSWORD, হ্যাঁ, পাসওয়ার্ড আর নট সেম। ওকে, অলরাইট। এইখানে বিষয়গুলো দেখেন, এইখানে আমরা যে লজিকটা খাটাইছি সেটা হচ্ছে পাসওয়ার্ডের টেক্সট বক্সে যা লিখবো সেটা সমান পাসওয়ার্ড টু টেক্সট বক্সটা যদি লিখি তাহলে আমাদের এই দেনটা কাজ করবে, মানে এখানে যা বসাই দিব সেটা কাজ করবে। এবং পাসওয়ার্ডের টেক্সট বক্সে যা লিখবো সেটা সমান পাসওয়ার্ড টু টেক্সট বক্সে যা লিখবো সেটা সমান হলে দেনটা কাজ করবে। এবং ইনলেস, মানে যদি লজিকটা উল্টা হয়ে যায়, পাসওয়ার্ডের সমান পাসওয়ার্ড টু টেক্সট বক্সটা যদি একই ভ্যালু না থাকে, তাহলে আমাদের শো অ্যালার্টে দেখাবে পাসওয়ার্ড আর নট সেম, মানে দুইটা পাসওয়ার্ড এক নয়, দুইটা পাসওয়ার্ডে মিল নেই। বুঝতে পারছেন কিনা আমাকে জানান তো। একদম সিম্পল, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। মাথার উপর দিয়ে গেলেও আমি রেকর্ডের যে ক্লাসগুলো দিব 5বার করে দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। এর জন্যই আমি ভাই আপনাদের একদিন পরে পরে ক্লাস দিই, না হলে আমি যদি কালকে চাইলে আমি তো আমার মতো ক্লাস করাইতে যাব ভাই। আমি যদি কালকে আরেকটা ক্লাস করাই আমার তেমন কিছু যায় আসবে না, পড়াবো, আপনি কিছুই বুঝবেন, আপনি শুধু ক্লাস দেখবেনই, আপনার টাকা নষ্ট, আপনার সময় নষ্ট, আপনার ইচ্ছা নষ্ট, আশা ভরসা সব নষ্ট। আমি চাইতেছি আপনাকে ভিতর থেকে শিখানো, বুঝতে পারছেন বিষয়টা? এটা জি 4 দিনে করলো আমার সমস্যা নাই ভাই, 4 দিন পরে করলেও সমস্যা নাই। হ্যাঁ, সেটাই তো ভাই। আমি যতটুকু আজকে দেখাইছি ততটুকু যতদিন পর্যন্ত আপনারা প্রত্যেকেই যারা যারা আমার গ্রুপে আছেন প্রত্যেকেই আমাকে সাবমিট না করে দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি নেক্সট ক্লাসে যাব না। এবং একবারে দেরি করবেন না, সবাই কালকের মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন।
এবং আজকে সারা রাত প্র্যাকটিস করেন। ভাই পরিশ্রম না করলে কোনোদিন সফলতা পাবেন না। পরিশ্রম করতেই হবে, সবারই কাজ থাকে। তবে রাত্রে প্র্যাকটিস করাটা অনেকের জন্য পেরেশানি হবে। আপনি সকালে ফজর নামাজ পড়েন, পড়ার পরে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ার পরে আপনি প্র্যাকটিস শুরু করেন, সারাদিন প্র্যাকটিস করতে থাকেন। আদার্স কোনো কাজ থাকলে সেটার পাশাপাশি এটাও করেন, করে প্র্যাকটিসটা করেন। যত প্র্যাকটিস করবেন, আপনি শুধু এইটুকু করবেন না ভাই, আপনি একদম ডিজাইন থেকে, আমি প্রথম ক্লাস থেকে যা শিখেছি সম্পূর্ণটা আজকে করার চেষ্টা করেন। করার পরে আপনি আমাকে আমার টেলিগ্রাম গ্রুপে ব্লগের স্ক্রিনশট দিবেন, ডিজাইন পেজের স্ক্রিনশট দিবেন। এইগুলো এক একজন করে আলাদা আলাদা ভাবে কালকে দিবেন। দেওয়ার পর অ্যাপটা ইনস্টল করে আপনারা চেক দিবেন যে সবকিছু ঠিকঠাক মতো রান হইতেছে কিনা। তো যদি আমাদের আজকের ক্লাস 3-র পার্ট 1, পার্ট 2 বা পার্ট 3-র উপরে কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে করতে পারেন। আমি ক্লাসটা কয়েক মিনিটের মধ্যে অফ করে দিব। যদি আপনাদের কোশ্চেন থাকে কোশ্চেন গুলো করতে পারেন ভাই। ভাই আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল। জি ভাই, অবশ্যই বলেন, সমস্যা নেই। এই যে মানে আইএফ তার নিচে যে দেন, এই দেনটা ফাঁকা রাখতেছেন, এটা কোনো সমস্যা হবে না? দেন কোন জায়গায় ফাঁকা রাখিনি, কোন জায়গায় ফাঁকা রাখছি দেখেন। না না, এই যে মানে পাসওয়ার্ড যে জায়গা দিলেন না এই না, জায়গায় তো ওটা ফাঁকা ফাঁকা ছিল। না, ওইখানে আমি কোনো ভ্যালু লিখবো অতটুকু পর্যায়ে যাইনি। ওখানে ফাঁকা এখন রাখছি, তবে ওখানে কিছু লিখবো ভাই, ও, সময় আসলে লিখবো। আর এগুলা তো আপনি যেভাবে সেটআপ করছেন এইভাবে সেটআপ দিলে এনাফ। হ্যাঁ হ্যাঁ, এনাফ, এটাই এনাফ। আমি ভাই রিসেন্টলি যে অ্যাপে কাজ করতেছি সেটাতেও সেম প্রসেস ফলো করছি। আমি তো ভাই এই প্রসেস কেন, আমি আরো 3-4টা প্রসেসে করতে পারবো। তবে যেটা ইজি, সময় কম লাগবে, ভালোভাবে স্মুথলি কাজ করবে, সেটাই আমি করার চেষ্টা করি সবসময়, বুঝতে পারছেন? জি ভাই। জি জি, আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন ভাই। দেখি আমাদের ক্লাসে কে কে আছে এখন। 5 জন দেখতেছি, 5 জনের মধ্যে 4 জন আছেন। আচ্ছা, আমি 4 জনকে একে একে বলতেছি। এমডি মিথুন ভাই, আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই শেয়ার করেন। একজন গায়েব ভাই হয়ে গেল আমার নাকি? আমার বর্তমানে কোনো কোশ্চেন নাই। ওকে ওকে, ইকবল সরকার ভাই, আপনার কি কোনো কোশ্চেন আছে ভাই? ভাই ইকবাল ভাই মনে হয় ঘুমাইতেছে। বর্তমান কোনো কোশ্চেন নাই, ওকে তবে ওকে, ভিডিও মাশাআল্লাহ। দেখে দেখে কাজ করতেছি। যদি তারা কোনো সমস্যা হয় অবশ্যই জানাবো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা হলে অবশ্যই গ্রুপে জানাবেন। ইনবক্সে কোর্স রিলেটেড কোনো কোশ্চেন করবেন না, গ্রুপে। মোহাম্মদ জুনায়েদ ভাই, আপনার কোনো কোশ্চেন আছে কি ভাই? ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া, চেষ্টা করবো ভাইয়া, যদি না পারি তখন কোশ্চেন আসবে, যতটুকু ইনশাআল্লাহ শিখাইছেন তাআলা। ততটুকু। আর হচ্ছে এমডি তামিম মাল, হ্যাঁ, আপনার কি কোনো কোশ্চেন আছে ভাই? ভাই এগুলা যে আপনি এভাবে সাজাইলেন, এগুলা যদি আমি ফাঁকা ফাঁকা করে সাজাই কোনো সমস্যা হবে? এগুলো বুঝি নাই, আবার বলেন। এই যে মানে যা প্রত্যেকটা আপনি একটা দিচ্ছেন। ইফ বুঝি নাই ভাই, আপনার কোশ্চেনটা আমি বুঝি নাই, একটু ক্লিয়ার করে বললে আমি বুঝতে পারবো, আপনাকেও বুঝাইতে পারবো। এই যে ভাই আপনি এগুলা তো নাম। প্রত্যেকটা ইফ দেন, এটা সবগুলা এভাবে মানে সাজায় করছেন না? একটার সামনে একটা, একটার সামনে একটা, এভাবে কি সাজাইতে হবে নাকি বুঝতে পারছি একটার বুঝতে পাশে পারছি একটা রাখতে হবে? বুঝতে পারছি বুঝতে পারছি, আপনি চাইতেছেন বা বলতেছেন যে এটা এখানে দিছি, এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম, এটা। জি জি। আরে ভাই, আমি কি করছি ভাই, আপনি, আপনাকে, আপনার জন্য আমি একটু হোয়াইট স্ক্রিনে যাই। হ্যাঁ, আপনি আপনি বাসায়, এটা হচ্ছে আপনার মেইন দুটো লাইন, কারেন্টের তার। হ্যাঁ, কারেন্টের তার। এখানে আপনার একটা লাইট আছে, এখানে একটা সুইচ আছে। হ্যাঁ, এটা হচ্ছে লাইটের দুটা লাইন। ওকে, আর সুইচের দুই দিকে দুইটা। ওকে, আমরা কি করি, আমরা এইখানে যদি সুইচের এখানে একটু ফাঁকা রেখে, আমি কিন্তু ভাই ফুললি একটা লাইটই বানাইতে পারবো, এটা তো কোনো বিষয় না। দেখেন,
এইখানে যদি আমরা ফাঁকা রাখি, সুইচটা যতই অন করি, আমাদের কি বাচ্চা জ্বলবে বলেন? না। জ্বলবে এটা? জ্বলবে না কিন্তু, জি না ভাই। অবশ্যই জ্বলবে না, কোনোদিনও জ্বলবে না। আরে ভাই, আমার ক্লায়েন্টরা মেসেজ দিতেছে। আচ্ছা, সমস্যা নেই, কোনোদিনও জ্বলবে না। আমি স্ক্রিনটা শেয়ার দিব এখন। অ্যাজ লাইক সেম, আমি কি করছি ভাই, যখন আমার দেখছে যে নাম্বারটা ঠিক আছে, আমি ফুল বিষয়টা বলি, দাঁড়ান আমি ওনাকে একটু বলি যে 10 মিনিট ওয়েট করেন। ওয়েট 10 মিনিটস। ইনি আবার ভাই আমেরিকান ক্লায়েন্ট তো। 10 মিনিটস, ওকে। আমি কি করছি ভাই, যখন নাম্বার বক্সটা এই প্রথমটা আমাদের ঠিকঠাক মতো কাজ করবে, দেন তখন আমাদের দ্বিতীয়টা শুরু করবে, দ্বিতীয়টা খোঁজা ঠিক করবে যে কাজ ঠিকঠাক মতো করতেছেই না। এভাবে একের পর স্টেপ বাই স্টেপ হবে, এটা আপনাকে লাগাই দিতে হবে, না হলে তো হবে না। কারণ এটা লাগানোর পর এটার দেন, এই যে আমাকে এক ভাই কোশ্চেন করলেন না ভাই, দেনে ফাঁকা রাখছেন, কোনো কি প্রবলেম হবে? দেন কিন্তু এগুলো ফাঁকা রাখি নাই, এগুলোতে তো এই দেন অনুযায়ী তো আমরা নতুন একটা প্রপার্টিস দিছি, আবার এইটার ভিতরের দেন অনুযায়ী নতুন একটা প্রপার্টিস দিছি, এটার ভিতরের দেন অনুযায়ী নতুন একটা প্রপার্টিস দিছি। বুঝতে পারছেন আশা করি? অবশ্যই বোঝার কথা, এটা সিম্পল একটা বিষয়। ঠিক আছে, যাই হোক, সমস্যা না। আমি সবগুলো এলোমেলো রাখতে চাইতেছি না, কারণ পরবর্তীতে আমি এইখান থেকে ক্লাসটা কন্টিনিউ করবো, তো এটা লাগাই দিলাম। ঠিক আছে, এর মানে কিন্তু আপনাকে অবশ্যই লাগিয়েই কাজ করতে হবে, আদারওয়াইজ হবে না। কারণ আপনি তার যদি একটু ফাঁকা রাখেন, কানেকশন যাবে না রে ভাই, কোনোদিনও যাবে না। বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে গ্রুপের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং আমি আপনাদের বলবো আগামী কালকের মধ্যে, বা আজকে হচ্ছে কি বার ভাই, আজকে বুধবার, ঠিক আছে, বৃহস্পতিবার কোনো ক্লাস হবে না ইনশাআল্লাহ তাআলা। নেক্সট ক্লাস শুক্রবার হবে। শুক্রবারের মধ্যে অবশ্যই আপনারা আমাকে সাবমিট করবেন। আমি যতটুকু শিখাইলাম, স্ক্রিনশট দেন, স্ক্রিনশটই দিবেন, ভিডিও দেওয়ার দরকার নেই, কারণ আমার ভাই ভিডিও দেখতে একটু বাফারিং ফিল হয়। স্ক্রিনশট দিবেন, আমি সবার স্ক্রিনশট দেখবো। স্ক্রিন অন পেজের স্ক্রিনশট দিবেন, ব্লগস প্লাস ডিজাইন, সাইন আপ পেজের ব্লগ প্লাস ডিজাইন, লগ ইন পেজের ব্লগ প্লাস ডিজাইন। ওকে ভাই, ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা আমি আপাততর জন্য ক্লোজ করে দিতেছি। আর কারো ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন থাকলে গ্রুপের মাধ্যমে জানিয়ে দিবেন। বাই বাই, টাটা ভাই, আল্লাহ হাফেজ। ভাই